সকাল সকাল চাল ভিজিয়ে রেখেছিল আর বিকেল না হতে হতেই মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে মা বসে পড়েছে পিঠে বানাতে। একরকম পিঠে হবে না, দুরকম পিঠে হবে। একরকম হবে আজকে পিঠা আর একরকম হবে সরু পিঠে। মানে আজকে পিঠেটা খাবো আমরা আর আমার শ্বশুরবাড়ির জন্য পাঠানো হবে এই সরু পিঠে। সেই জন্য মা বসে পড়লো আর এখানে পেস্ট করে নিয়েছে ভালো করে চালটাকে। তারপর এখানে জল দিয়ে পাতলা করে নিচ্ছে, অল্প একটু নারকেল করে আর একটু লবণ দিয়েছে। আর এই পিঠেটা বানাতে বানাতেই হয়ে গেছে আমাদের ভীষণ পরিমাণে দুর্যোগ। মানে পিঠের শেষের পথে তখনই ঘটে গেল একটা দুর্যোগ, সেটাই দেখতে থাকুন। আর তার আগে দেখুন এই কড়াইয়ের মধ্যে আমার মা ভালো করে তেলটাকে লাগিয়ে নিল। সেটা হচ্ছে কি দিয়ে বলুন তো, কলা গাছের ডাঁটা দিয়ে। কলা গাছের ডাঁটাটাকে ভালো করে থেতো করে নিয়েছে, তার মধ্যে একটু তেল লাগিয়ে ভালো করে নাকি ব্রাশ করে নিলে ভালো করে পিঠেগুলো উঠে যায়। এই যে দেখুন পিঠেগুলো রেডি হচ্ছে, এত সফট। আর এই যে মা ঘুরিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমার দারুণ লাগে। ছোটবেলায় ভাবতাম আমিও এরকম করবো, আমিও এরকম করবো, কিন্তু না, আমার পক্ষে এত সুন্দর করে ঘোরানো সম্ভবই নয়। তারপরে এই যে সব পিঠে তৈরি অলমোস্ট, আর লাস্টের দিকে একটা পিঠে বাকি ছিল। আমার এই যে দুষ্টু বেটু দেখছেন, ও কি করলো, পেছন থেকে একটা জুতো এনে গোটা পিঠে ভর্তি থালার মধ্যে দিয়ে দিল। মানে আমরা একটা